আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে স্যালুট জানাই। আপনি এতিমের হক নিয়ে ভাবছেন, এতিমের হক নিয়ে কথা বলছেন। আমি একজন এতিমের মা। আমার বাচ্চারা এতিম আজকে 16 বছর। কারণ এতিমের হক খেয়ে ফেলতে চায়, তারা দূরের মানুষ না। এতিমের চাচা যেটা, এতিমের আপনজন, এতিমের পার্শ্ববর্তী, এতিমের আত্মীয় স্বজন, তারা এমনিতে এতিম, বাবা নাই। তাদের সম্পদ কেড়ে নিয়ে তাদেরকে আরও নিঃস্ব করতে চায়, তাদেরকে আরও এতিম করে দিতে চায়। আপনি একটা ল বানাবেন, আপনি একটা আইন বানাই যাবেন, একটা ল বানাই যাবেন, এতিমের সম্পদ যেন কেউ কেড়ে নিতে না পারে, কেউ যেন খেয়ে ফেলতে না পারে, তাদেরকে যেন আর নিঃস্ব করতে না পারে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকের ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ইয়েতিম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। পবিত্র কোরআন এবং হাদিসে এতিমের হক আদায়ের ব্যাপারে মুমিন মুসলমানদের প্রতি ইসলামের কঠোর নির্দেশনা রয়েছে। ইয়েতিমের প্রতি হক আদায়ের গুরুত্ব এবং ইয়েতিমদের নিয়ে আজকের ইফতার মাহফিল, আজকের এই আয়োজন। আজকের এই ইফতার মাহফিলে সঙ্গত কারণেই সকল এতিম সন্তানদেরকে আমন্ত্রণ জানানো সম্ভব হয় না। তবে এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিল অবশ্যই একটি প্রতীকী তাৎপর্য বহন করে। এই ইফতার মাহফিলে এতিমদের প্রতি বিত্তবানদের দৃষ্টিভঙ্গি এবং দায় দায়িত্ব পালনের ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দিবে বলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রতিজন বিত্তবান যদি অসহায় এতিমদের প্রতি পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকেন, আমি বিশ্বাস করি তাহলে পিতৃহারা এতিম সন্তানেরা এক বুক বেদনা বুকে নিয়েও রাষ্ট্র এবং সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পাবে।